বাঙালির সামনে পাতুরি মানেই জিভে জল। পাতুরি মনে হলেই ভেটকি মাছের কথা খুবই মনে পড়ে। শুধু যে ভেটকি মাছ দিয়ে পাতুরি বানানো যায় তা না, আজ আমি আপনাদের সঙ্গে রুই মাছের পাতুরি শেয়ার করব। তো আমি এখানে 4 পিস পেটি মাছ নিয়েছি, সেটা একটু ভিনেগার আর জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে গোটা সরিষা আমি 2 রকম সরিষা নিয়েছি, 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম, অল্প একটু আদা আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে মাছগুলো খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবারে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা একটা বড় পাত্রে নিয়ে নিলাম, 1 টেবিল চামচ টক দই আর এখানে ধনেপাতা ও পুদিনা পাতা আমি 1 চামচ মতো পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। এবারে দিয়ে দেব সরিষার তেল, আমি এখানে 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবারে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই কাজটা হাত দিয়ে মেখে নিলেই কিন্তু বেশি ভালো হবে। নমস্কার, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সবাই তো ভেটকি মাছের পাতুরি খেয়েছেন, কখনো কি রুই মাছের পাতুরি খেয়েছেন? একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে খুবই ভালো লাগে। এবারে মাছগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে হাত দিয়ে এই মশলাটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এই মাছের গায়ে। আপনারা রুই মাছের পরিবর্তে কাতলা মাছের দিয়েও কিন্তু এই পাতুরিটা বানিয়ে নিতে পারেন। এটা খুবই ভালো হয় খেতে। আমি কিন্তু বাড়িতে অনেকবারই ট্রাই করেছি। ভেটকি মাছ সব সময় কিন্তু পাওয়া যায় না, তো এই হাতের কাছে যে মাছটাই পাবেন সেই মাছ দিয়েই আপনি পাতুরি বানিয়ে নিতে পারবেন। আপনারা কীরকম ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে মাছটাকে একবার মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবারে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পাতুরি বানাতে গেলেই কিন্তু কলা পাতা ছাড়া পাতুরি হয় না, তো আমি এখানে ছোট ছোট করে কলা পাতা কেটে নিয়েছি, সেগুলো একটু সেঁকে নেব। আপনারা চাইলে গরম জলেও একটু ভাপিয়ে নিতে পারেন। সাদি বাড়িতে কি করে, অনেকটা গরম জল করে নিয়ে তার মধ্যে 2 মিনিট কলা পাতাগুলো একটু ভিজিয়ে রেখে দেয়, তারপরে তুলে নেয়। দেখুন এখানে কলা পাতাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। কলা পাতার যে মাঝের শক্ত অংশটা থাকে সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে একটা মাছ দিলাম আর তার উপরে মশলা দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে আমি এই পাতাটা এইভাবে মুড়ে নিচ্ছি। এই যেভাবে মুড়ছি আপনারাও এইভাবে মুড়ে নেবেন, যাতে ভিতরের মশলাটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে সবগুলোই আমি বানিয়ে নেব আর একটা সুতো দিয়ে খুব ভালো করে টাইট করে বেঁধে নেব, যাতে কড়াইয়ের মধ্যে এর মশলাটা না বেরিয়ে আসে। এইভাবে সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এটা আমার বাঁধা হয়ে গেছে, দেখুন এইভাবে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। এবারে ভেজে নেব। আমি আজ তেলে ভেজে নেব, তো আপনারা চাইলে জলের ভাপেও কিন্তু ভাপিয়ে নিতে পারেন। আপনাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে স্টিমও করে নিতে পারেন। আমি এখানে ভেজে নেব, তো আমি 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে পাতুরিগুলো দিয়ে দিলাম। এবারে 1 পিঠ হতে দেব 4 মিনিট মতো, তারপরে আমি এগুলো উল্টে দেব। এইভাবে উল্টে দিচ্ছি, দেখুন। এবারে এই পিঠটাও কিন্তু আমি 4 মিনিট মতো হতে দেব। এখানে 10 থেকে 12 মিনিট এটা ভেজে নিলেই আমাদের পাতুরি রেডি হয়ে যাবে। দেখুন আমার পাতুরিগুলো সবগুলোই তুলে নেব। শুধু যে ভেটকি মাছ দিয়ে পাতুরি খাওয়া যায় তা না, আপনারা যে কোনো মাছ দিয়েই পাতুরি খেতে পারেন। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানাতে পারেন। দেখুন এখানে পাতুরিগুলো যে কতটা লোভনীয় হয়েছে সেটা আর আমার মুখে বলতে হবে না। আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।